আহারে, প্রিয়তমাকে খেয়ে দিল বরবাদ। প্রিয়তমা 2 মাসে, টানা 2 মাস চলার পরে প্রিয়তমা যে কয় টাকা কালেকশন করছে, বরবাদ অনলি 16 দিনে সেই টাকা খরচ করে ফেলাইছে। 16 দিনে প্রিয়তমা 2 মাসে 42 কোটি টাকা কালেকশন করছিল, আর এই বরবাদ মাত্র 16 দিনে 42 কোটি প্লাস হয়ে গেছে। যদিও এখনো তুফান সিনেমার রেকর্ডটা ভাঙতে পারে নাই। বাইঙ্গা ফালাইতো, তুফানের রেকর্ডও ইতিমধ্যে বাইঙ্গা ফালাইতো। ভাঙতে পারে নাই কারণ ফিলিস্তিন নিয়ে বাংলাদেশে আন্দোলন চলতেছে, মানুষ রাস্তায় নেমেছে, ফিলিস্তিন নিয়ে সবাই ব্যস্ত, এই জন্যে এখনো ভাঙতে পারে নাই। তা না হলে তুফানের রেকর্ডও বাইঙ্গা ফালাইতো। ভাঙবো, আর 1 সপ্তাহের মধ্যেই তুফানের রেকর্ডও বাইঙ্গা ফালাইব। যখন 3 সপ্তাহ কমপ্লিট হইব এই বরবাদ সিনেমার, তখন শুনবেন তুফানের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ইনকামকৃত সিনেমা বরবাদ হয়ে গেছে। শুধু তুফান সিনেমার রেকর্ড ভেঙে বসে থাকবে না, এই বরবাদ এমন জায়গায় গিয়ে পৌঁছাবে, এই বরবাদের রেকর্ড ভাঙতে হলে শাকিব খানকে ব্রেক পেতে হবে। শাকিব খানেরই ভবিষ্যতে এই বরবাদ সিনেমার রেকর্ড ভাঙতে কষ্ট হয়ে যাবে। যদিও শাকিব খানই ভাঙবে, যেদিন ভাঙে, যেই সিনেমা দিয়েই ভাঙে, কিন্তু বরবাদ 100 কোটি ছেড়েও অনেক দূরে পৌঁছে যাবে। কারণ যেই পরিমাণ চলতাছে এখন অব্দি, যদিও 3-4 দিন ধরে একটু কম চলতাছে ফিলিস্তিনের জন্যে, কিন্তু বরবাদ সিনেমা দেখার ইচ্ছা সবার মধ্যেই আছে। সবাই ভাইবা রাখছে ফিলিস্তিনের বিষয়টা একটু ঠান্ডা হলেই আমরা সিনেমা দেখতে যাব। সিনেমার হাইপ কিন্তু কমে নাই, মনের মধ্যে মানুষ হাইপ খিচখায়া রাখছে। ফিলিস্তিনের বিষয়টা একটু সমাধান হলেই মানুষ দেখবেন সিনেমা হলে যাবে। তারপরেও দেখতাছে এই ফিলিস্তিন নিয়ে আন্দোলন চলতেছে, এর মধ্যেও দেখতাছে, হয়তোবা অত বেশি দেখতাছে না, প্রথম সপ্তাহ যেমন দেখছে অতটা দেখতাছে না, তারপরেও ভরপুর দেখতাছে। তো খেয়ে দেবে বরবাদ, সবাইকে খেয়ে দেবে, কাউকে আস্ত রাখবে না। প্রিয়তমাকে খাইছে, তুফানকে খাবে, 100 কোটিকেও খাবে এই বরবাদ। বরবাদ যে কোথায় গিয়ে থামবে এটা পরিচালকও জানে না, প্রযোজকও জানে না, শাকিব খান নিজেও জানে না, দর্শকরাও জানে না, কেউ জানে না বরবাদ কোথায় গিয়ে থামবে। তো দেখা যাক বরবাদ কোথায় গিয়ে থামে।